তাহলে দুটো ছক্কা নিক্ষেপের কথা বলছে এখানে। নিক্ষেপ করে নমুনা ক্ষেত্রটা লেখো। আর কি নমুনা ক্ষেত্র থেকে এই সংখ্যাগুলো এই ঘটনাগুলো সম্ভাবনা কি কি ঘটনা আছে? সংখ্যাদ্বয়ের ব্যবধান 4 বা তার বেশি। সংখ্যাদ্বয়ের ব্যবধান 4 বা তার বেশি। যোগফল 7 হবে বা অথবা 6 হবে। যোগফল 7 হতে পারে আবার 6 হতে পারে। আবার যোগফল বড়জোর 3 হবে, মানে 3-এর বেশি না, 3-এর কম। বড়জোর 3 হতে পারে। প্রাপ্ত সংখ্যাটার গুণফল 6 হতে পারে। আবার সংখ্যাদ্বয়ের যোগফল বড়জোর 4 হবে। আবার উভয় সংখ্যার সংখ্যা একই হবে। আবার বলছে কমপক্ষে একটিতে ছক্কা পড়বে। এই সবগুলো ঘটনা, অনেকগুলো 7 ধরনের বৈশিষ্ট্য। এই নমুনা ক্ষেত্র থেকে মনে করো 7 ধরনের বৈশিষ্ট্য নিয়ে আমাদের একটা অঙ্ক করছে। এখন দেখো এগুলো বুঝবা, তারপর একটু এক লাইন করে বলে দিই, পরে এই উদাহরণ দেখে দেখে করতে পারবে। প্রথমে তো আমরা নমুনা ক্ষেত্র করলাম, এই 636 হলো, তাই তো? এনএস 36টা হলো। আচ্ছা, এখানে আমাদের বুঝলাম যে এনএসটা হলো, এই যে এনএসটা 36 হয়েছে। এখন এখন আমরা দেখো প্রথমটা যদি বলি যে প্রথম ঘটনাটা কি, তা ওই ঘটনাটা আমরা যদি ধরি এই ঘটনা ধরি ঘটনা এরকম কিন্তু লেখা আছে, এখানে আমি আর লিখছি না। তুমি দেখে দেখে লেখাটা দেখবো যে কেমন করে লেখা, সেরকম করবো আমরা। নমুনা ক্ষেত্র এই ঘটনার নমুনা বিন্দু কতগুলো সেগুলো বের করছি। প্রাপ্ত সংখ্যাদের ব্যবধান 4 বা তার কম। এখানে ব্যবধান একরকম জিনিস আর বিয়োগফল কিন্তু একরকম জিনিস। ব্যবধানে কোনো নেগেটিভ টিপ নাই, বিয়োগফল বললে তখন নেগেটিভ আসতে হচ্ছে। এখানে বলছে ব্যবধান 4 বা তার বেশি। 4 বা তার বেশি, তাহলে খেয়াল করো একটা বিন্দু, এখানে ব্যবধান 4, তাহলে এটা হতে পারে, তাই তো? 1 থেকে 5 বিয়োগ 4, এটা বলছে 4 বা তার বেশি, তাহলে এটা হবে, এটাও হবে, এটা হবে। এটা কি হবে? না, এটা হবে না। এটা হবে, এগুলো হবে না, এগুলো হচ্ছে না। এইখানে হতে পারে, এখানে 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 4 বা তার কম না। এখানে এখানে হবে না, এখানে এখানে এটা হতে পারে, এটা হতে পারে, এখান থেকে আর হবে না। এটা হতে পারে, এটা হতে পারে। তাহলে নমুনা বিন্দু কতগুলো হলো এন এর? নমুনা বিন্দু দেখো 1 2 3 3 4 5 6টা হলো নমুনা বিন্দু 6। দেখতে পারি এটা? তাহলে সম্ভাবনা কি হবে? হ্যাঁ, তাহলে সম্ভাবনা হবে, প্রবাবিলিটি হবে ইজ ইকুয়াল টু 1/6। হ্যাঁ, তাহলে হবে মোট তো 36টা, তাই তো? মোট 36টা, আর এই কমন অনুকূল নমুনা বিন্দু এখানে 6টা হয়েছে। তাহলে আমরা বলতে পারবো 1/6। তাহলে এটা সম্ভাবনা এরকম বেরিয়ে যাবে, এটা আমরা বুঝলাম। 2 নম্বরটা কি দেখো, প্রাপ্ত সংখ্যা দ্বয়ের যোগফল 7 অথবা 6। যোগফল 7 হতে পারে অথবা 6 হতে পারে, দুই রকম হতে পারে। তাহলে যোগফল 7 সবগুলো হতে পারে, যোগফল 6 সবগুলো হতে পারে। তাহলে সেগুলো আমাদের কি কি হতে পারে? যোগফল 7 অথবা 6। এখানে উপরের লাইন খেয়াল করো, বা আমরা একটা কলাম দেখে আসি। যোগফল 7 অথবা 6, তাহলে এটা হতে পারে, এটা এটা হতে পারে। এই লাইনের কে কে আছে? এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে। এই লাইনে এটা, 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 এটা। না না, এটা কি হবে? এর দুটো তো হবে। এই দুটো হবে না। যোগফল 7 অথবা 6, তাহলে এই দুটো না। এখানে 6 7, এখানে 6 7, এখানে 7, এইগুলোই, তাই তো? তাহলে কতগুলো হলো? 1 2 3 4 5। এটা হবে?
6 7 8 9টা হবে, তাহলে 9/36 তাই হওয়ার কথা। 1/4 হ্যাঁ 9/36 1/4 এরকম হওয়ার কথা, তাই তো কথা। এবার দেখো প্রাপ্ত সংখ্যাদ্বয়ের যোগফল বড় জোর 3 নাম্বারটা, প্রাপ্ত সংখ্যাদ্বয়ের যোগফল বড় জোর 3। বড় জোর মানে বেশি হলে যোগফল 3 হবে, তার কম হতে পারবে কিন্তু বেশি হবে না। তো প্রাপ্ত সংখ্যাদ্বয়ের যোগফল, প্রাপ্ত সংখ্যা মানে এই যে এটা প্রথম সংখ্যা, এটা দ্বিতীয় সংখ্যা, যোগফল হবে বেশি হলে 3, তাহলে বড় জোর 3, তাই তো, বড় জোর 3, তাহলে বেশি হলে 3, তার কম হতে পারে, তাহলে আমাদের এইটা হবে, এটা হবে, এটা হবে, আর হবে কি, আর হবে না। তাহলে 3/36 মানে 1/12, এটা উত্তর হবে, তাই তো, 3/36 গেল। এবার দেখো প্রাপ্ত সংখ্যাদ্বয়ের গুণফল 6, প্রাপ্ত সংখ্যাদ্বয়ের গুণফল 6, গুণ করলে 6 হয়, গুণ করলে 6 হয় কি কি, 3 2 2 3 6 1 6 1 6, এই সেটটাই হবে নাকি, হুম গেল এটা। এবার প্রাপ্ত সংখ্যাদ্বয়ের যোগফল বড় জোর 4, এখানে বড় জোর 3 বড় জোর 4 তে বুঝতে পারছো, বড় জোর 4 হবে, তাহলে এটা হবে, এটা হবে, এটা হবে, এটা হবে, এটা হবে, এটা হবে, আর হবে না, আর হবে, না তাহলে এগুলো হবে বড় জোর 4 বা 4 এর কম। এই, উভয় সংখ্যা একই সংখ্যা, এটা একটু বোঝার বিষয়। দেখো উভয় সংখ্যা একই সংখ্যা, একই সংখ্যা মানে দেখো উভয় সংখ্যা একই সংখ্যা মানে এই একটা, 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 এই হলো একই সংখ্যা, উভয় সংখ্যা একই রকম পড়ছে, তাহলে 6টা আছে, তাহলে 6/36, তাহলে 1/6। এবার দেখো এই জায়গায় একটু কথা বোঝার মতন আছে, সেটা সেটা কি বলছে, কমপক্ষে একটি সংখ্যা, তার মানে একটা সংখ্যা হতে পারে, তার বেশি হতে পারে, তাই তো, তাহলে একটা সংখ্যা বা তার বেশি, তাহলে একটা সংখ্যা বা তার বেশি কই, তাহলে এই লাইন দেখো, একটা সংখ্যা, একটা সংখ্যা, একটা সংখ্যা, একটা সংখ্যা, একটা সংখ্যা, হ্যাঁ, একটা সংখ্যা, একটা সংখ্যা, একটা সংখ্যা, একটা সংখ্যা, একটা সংখ্যা, একটা সংখ্যা, আর কোনো জায়গায় 6 নেই, এই দুই লাইন ছাড়া কোনো জায়গায় 6 নেই, তাহলে এই একটা সংখ্যা হতে পারে আবার দুটো সংখ্যা হতে পারে, তাহলে এই 6টা আর এই হলো 5টা, 1 2 3 4 5, এই 11টা, এই 11/36, ঠিক আছে। আচ্ছা গেল। স্যার অঙ্ক করে ছবি তুলছিলাম, তা ওই কম্পিউটারে যখন নিচ্ছি তখন দেখি সিরিয়াল গুলো আলাদা হয়। অঙ্ক করে দিছো, তার সিরিয়াল ভিন্ন হয়ে গেছে তাই, হ্যাঁ হ্যাঁ, মানে পৃষ্ঠা পৃষ্ঠা ভাবে যে দিচ্ছি তো এখন ওতে সিরিয়াল গুলো আলাদা হয়ে গেছে। ও পৃষ্ঠা নাম্বার আবার দিয়ে দেবা, ছবি, পৃষ্ঠা নাম্বার দিয়ে দিলি এরপর থেকে পৃষ্ঠা নাম্বার দিয়ে দেবা, যে এটা 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা, তাহলে আমি দেখে বুঝতে পারবো যে এটা করে, হ্যাঁ। ঠিক আছে তাহলে। এবার দেখো আর আমরা আরো কয়েকটা অঙ্ক দেখি। এটা পৃষ্ঠা নাম্বার 59, আমরা 60 পেজ। এইটে এই পেজটা কি দেখা যায় নাকি তোমার এখানে, দেখা যাচ্ছে কোনো পেজ, জি 60 স্যার পেজ, দেখো। 60 পেজ দেখা যাচ্ছে, 60 পেজ। জি স্যার। এখানে দেখো
এই টাইপের অঙ্ক আসে জানি, ওই যে এর আগে যেটা করলাম ঠিক ওইরকম আসে না, সরাসরি নাম টাম দিয়ে আসে জানি। খেয়াল করো অঙ্কটার বর্ণনাটা কেমন। দুই বন্ধু সুমন এবং সুজন, সুজন দুটো ছক্কা একত্রে নিক্ষেপ করলো। উভয় ছক্কায় একই সংখ্যা পড়লে সুমন জয়ী হবে এবং কমপক্ষে একটি ছক্কা পড়লে সুজন জয়ী হবে। দেখো এখানে পড়লে, দেখো এত বড় একটা লেখকের ভাষায় কত রকম ভুল আছে। পড়লে কথা কিন্তু হয় না। এখন যারা আধুনিক হয়ে গেছে তারা অনেকে জয় শূন্যটা পড়লে হবে, হ্যাঁ পড়া, এইটা যা আর এইটা তো এক না। এক না তো, এটা পড়া মানে নিক্ষেপ করলে পড়বে, আর পড়া মানে কি পরিধান করা। হ্যাঁ, এটা পড়াও হইতে পারে, লেখাপড়ার পড়া সেটাও অংশ হইতে পারে, কিন্তু এটা এখানে ভাষা দেখো পড়লে লিখছে, তা তো হয় না। একটি কথা ঠিক বলবো, এটা খুব প্রচলিত নাম করা লেখক, তারপরেও বানান ভুল আছে। যাই হোক, এগুলো হয়তো লেখকের ভুল না হতে পারে, যারা লিখছে কপি করে দিচ্ছে যারা, তাদের ভুল হতে পারে। যাই হোক, উভয় ছক্কায় একই সংখ্যা পড়লে, তাহলে একটা বৈশিষ্ট্য বলছে যে উভয় ছক্কায় একই সংখ্যা পড়বে, সেটা পড়লে সুজন জয়ী হবে। আবার বলছে কমপক্ষে একটি ছক্কা পড়লে, কমপক্ষে একটি ছক্কা, ওখানে যেমন দেখছিলাম কমপক্ষে একটি ছক্কা 11/6 হয়েছে, তাই না? হ্যাঁ, একটি ছক্কা পড়লে সুজন জয়ী হবে। এই সত্ত্বে তারা দুটো ছক্কা ক্ষেত্রে নিক্ষেপ করলো। এখন তারা উভয়ে জয়ের আশাবাদী। এখন আমাদের প্রশ্ন করছে, উদ্দীপকের আলোকে প্রাপ্ত সংখ্যাদ্বয়ের ব্যবধান 4 বা তার বেশি, যোগফল 6 অথবা 7, গুণফল 10 হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তিনটি ঘটনা, 1 2 3টা। আর তারপর যে ওরা যে মন্তব্যটা করেছে যে উভয়ে আশাবাদী, এখন কার কে জয়ী হবে সেটা আমাদের বের করতে হবে, তাই তো কথা। ভাষাটা দেখো, দেখছো? আচ্ছা, এখন আমরা প্রথমটা যদি করতে চাই, প্রথমটা আমরা করলে কি, ব্যবধান 3 বা তার বেশি ক দাগ পারবো। পারবা, খ পারার কথা ওখানে আছে, তাই তো। এই মানে 67 এটা তো 68 উদাহরণ, হ্যাঁ, 67তে এটাও আছে, 67তে কিন্তু এটা আছে 6 বা 7, ক দাগে 1 2 3 পারবো। এগুলো পারবা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এইটা এখন নিক্ষেপটা। আমরা, হ্যাঁ এইটা আমরা এখন তাহলে দেখি। তাহলে দেখো আমি একটু পৃষ্ঠাটা উপরে তুলি। এই এখন আমরা দেখি কে জয়ী হবে। জয়ী হইতে গেলে কি করছে, সুমন আর সুজনের মধ্যে কে জয়ী হবে। এখন সুমনের কথা কি ছিল, সুমনের কথা ছিল যে উভয় দিকে ছক্কা পড়বে। আমি একটা প্রশ্নটা আবার দেখে আসি, প্রশ্নটা কি ছিল। এই যে উভয় ছক্কায় যদি একই সংখ্যা পড়ে, উভয় ছক্কায় একই সংখ্যা পড়লে সুমন জয়ী। আর যদি কমপক্ষে একটি ছক্কা পড়ে, আমি একটু বই সাহায্য করতে নেই, তাহলে পিছনে যাওয়া সরি, 68 পেজ, তাই তো? 68। আচ্ছা, হ্যাঁ আমাদের প্রশ্ন হয়েছে যে উভয় ছক্কায় একই সংখ্যা পড়লে সুমন জয়ী। তাহলে আমরা সুমনেরটা বুঝে নিই যে সুমনের সম্ভাবনাটা কি। উভয় ছক্কায় একই সংখ্যা, তাহলে সুমন মনে করো সুমনের একটা ঘটনাটা আমরা ধরলাম, সুমনের ঘটনা সুমন সুমন হচ্ছে উভয় ছক্কা একই সংখ্যা, ওইটা আমি আর লিখলাম না। উভয় ছক্কা একই সংখ্যা, একটু সংক্ষেপে একটু ঘটনা লিখি। উভয় ছক্কায় একই সংখ্যা, উভয় ছক্কা উভয় ছক্কায় একই সংখ্যা, উভয় ছক্কায় একই সংখ্যা, একই সংখ্যা।
একই সংখ্যা কটা আছে? দেখো এই একটা আছে, এই একটা আছে, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, তাই তো? ওই সংখ্যা একই সংখ্যা এটা আছে। আমাদের কাজ কি এখানে হলো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ওইগুলো লিখে ফেলা। এই যেমন অন কমা অন একটা, তারপর অন 2,2 2,2 এরকম করে লিখে ফেলা। এখন করে ডট ডট দিয়ে 6,6 এরকম লিখে ফেলা। এখন এখানে কতগুলো হলো? এখানে হলো এন এ হলো এন হলো 6টা। তাহলে আমাদের সম্ভাবনা পি এ হলো 6/36। এইটা হলো আমাদের, তাই তো? গেল। এবার সুজনের কথা কি? সুজনটা আমরা ধরলাম বি, সুজনের ঘটনা আমরা ধরছি বি ঘটনা। এবারে সুজন বলছি, এখানে সুজন, ধরলাম সুমন, এবার হলো সুজন। সুজন সুজনের ঘটনাটা ধরছে বি। ও বলেছে কমপক্ষে একটি ছক্কা। কমপক্ষে একটি ছক্কা কোনগুলো হবে? এই যে এইগুলো এবং এইগুলো, তাই তো? কমপক্ষে একটি ছক্কা, তাহলে 11টা হবে নাকি? 11টা, 11, তাহলে এটা হবে 11টা। তাহলে আমাদের প্রবাবিলিটি অফ বি, প্রবাবিলিটি অফ বি আমাদের তারিখ হচ্ছে কত? হচ্ছে 11/36। এইটা সম্ভাবনা এটা হয়েছে। এখন দেখো, এখন কে বড় হলো? কার সম্ভাবনা বেশি? সুজনের বি। সম্ভাবনা, হ্যাঁ সুজনের সম্ভাবনা বেশি না? তাহলে এখানে আমরা বলবো যে তাহলে সুজনের জয়ী হওয়ার সম্ভাবনা বেশি। এই এইরকম অঙ্ক এটা। আর একটা পেজ দাও। 68 পেজ দেখা যাচ্ছে? 68 পেজ, 68 দেখা যাচ্ছে? 68 পেজ। তাহলে এখানে দেখো সেই কথাই লিখছে এখানে যে সুজন জয়ী হয়েছে। সুজন জয়ী, সুজনের হবে 11/36, তাহলে 0.31, আর ওদেরটা হচ্ছে 0.17, 0.3 আনবো। ঠিক আছে। এবার একটা অঙ্ক দেখো, এটি কি বলছে যে দুটো নিরপেক্ষ ছক্কা একত্রে নিক্ষেপ করলো, করা হলো আমি দুটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করেছে। তার বন্ধু মন্তব্য করলো উভয় ছক্কায় একই সংখ্যা পাওয়ার ঘটনা এবং উভয় ছক্কায় প্রাপ্ত সংখ্যা তার যোগফল 3 দ্বারা বিভাজ্য হবে। এই ঘটনা দুটো স্বাধীন কিনা, স্বাধীন কিনা। হ্যাঁ, তাহলে এটা একটু আলাদা ঘটনা। দেখো এটা আমরা করতে পারি। বলছে কি যে বন্ধুর মন্তব্যটা কি দেখি নাও, সেটাই আমাদের অঙ্ক। এই খ নম্বরটা সেইটা। উভয় ছক্কায় একই সংখ্যা পাওয়ার ঘটনা, এই একটা ঘটনা মনে করো এটা আবার উভয় ছক্কায় প্রাপ্ত সংখ্যা দ্বারা যোগফল 3 দ্বারা বিভাজ্য। এই দুটো ঘটনা স্বাধীন কিনা দেখাতে হবে, এই তো কথা। আচ্ছা, আমাদের ক বলেছে ছক্কায় প্রাপ্ত সংখ্যা দুটির গুণফল 12 হওয়ার সম্ভাবনা। এইটা পারবা, গুণফল 12 হওয়া মানে গুণফল 12 হবে এই যে 3 এ 4 12, 3 3 4 12, এই একটা হবে 3 এ 4 12, 4 3 12, 6 2 12, 2 6 12, এই ছাড়া তার 12 হওয়ার চান্স নাই, তাই তো? এখানে 4/36 হবে, এইটা হবে 4/36।
তাই তো? এটা ঘটনা এ ধরবো, ধরে তার নমুনা বিন্দু এই কটা লিখবো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিয়ে নমুনা বিন্দুর সংখ্যা লিখবো 4, লিখে 4/36। এটা কি করে দেওয়া লাগবে? এটা পারবা? না স্যার, হ্যাঁ, হ্যাঁ এটা পারবো। পারবা। আচ্ছা, তাহলে আমরা তাহলে এইটাই করি, যে মন্তব্যটা কি করেছিল সেটা। ওরা মন্তব্য করেছে ঘটনা দুটো স্বাধীন, এই স্বাধীনের কথা আমরা বিবেচনা করি। যে প্রথম হলো হামিদ, হামিদের ঘটনা। আমরা হামিদ ধরি, হামিদ কি বলছে? হামিদের মন্তব্য, হামিদের ঘটনাটা বলছে এই ঘটনা। এই ঘটনাটা কি? আমি যদি সকালে বলে তার বন্ধু মন্তব্য করলো যে না, এটা তো তার বন্ধুর মন্তব্য। যাই হোক, তাহলে আমরা এখানে একটা ঘটনা ইয়ে ধরবো, ঘটনা এ কেন দেবো, হামিদ না, ঘটনা। ঘটনা ঘটনা কি, এটা আমরা কি বলছি? এই প্রথম উভয় ছক্কায় একই সংখ্যা, উভয় ছক্কায় একই সংখ্যা। তো উভয় ছক্কায় একই সংখ্যা কয়টা হবে? 6টা হবে না? এই যে 1টা 2টো 3টা 4টা 5টা 6টা। তাহলে এন এ সমান 6 পাচ্ছি আমরা এখানে, এন এ সমান হলো 6। তাহলে পি এ কত? পি হলো 1/6, তাই তো? পি এটা আমাদের হবে 1/6। তাহলে 6/36 মানে 1/6। তাহলে 1/6 একটা পাইলাম। বন্ধু প্রথম ঘটনা যেটা বললো, সেই বন্ধু প্রথম কথা সম্ভাবনাটা আমরা বের করলাম, 1/6 হলো। দ্বিতীয় কথা কি বলছে? উভয় ছক্কায় সংখ্যাদ্বয়ের যোগফল, উভয় ছক্কার সংখ্যাদ্বয়ের যোগফল 3 দ্বারা বিভাজ্য। এটা ঘটনা বি ধরি, এটা ঘটনা বি ধরি, বি ঘটনা। বি ঘটনা কি বলেছে? বি ঘটনা বলছে যে উভয় ঘটনার উভয় ছক্কার যোগফল 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কি কি হতে পারে আমাদের সেটা? যোগফল 3 দ্বারা বিভাজ্য। দেখো, এটা যোগফল 3 দ্বারা বিভাজ্য, না না সরি এটা না, এইটা এইটা যোগফল 3 দ্বারা বিভাজ্য, তাই তো? তাহলে আমরা এটা মুছে দিই, মুছে দিয়ে দিচ্ছি। এটা এটা 1/6 পাইলাম, আমরা এই চিহ্ন দিই, এই একটা, আবার এই একটা, যোগফল 3 দ্বারা বিভাজ্য, তাই তো? আবার যোগফল 3 দ্বারা বিভাজ্য একটা, একই রকম হচ্ছে। যোগফল 3 দ্বারা বিভাজ্য এই একটা, যোগফল 3 দ্বারা বিভাজ্য 6 হচ্ছে, এটা 5 6 একটা, যোগফল 3 দ্বারা বিভাজ্য একটা, যোগফল 3 দ্বারা বিভাজ্য একটা। এখানে যোগফল 3 দ্বারা বিভাজ্য 3 দ্বারা বিভাজ্য একটা, এটা না এটা না, একটা আবার এখানে 3 দ্বারা বিভাজ্য একটা, 3 দ্বারা বিভাজ্য একটা, 3 দ্বারা বিভাজ্য, এটা 3 দ্বারা বিভাজ্য, এটা না এটা না, এটা আবার 3 দ্বারা বিভাজ্য, 10 না 11 না, 7 না 8 না 9, একটা 3 দ্বারা বিভাজ্য, 10 না 11 না 12, এটা 3 দ্বারা বিভাজ্য। এগুলো হচ্ছে যোগফল 3 দ্বারা বিভাজ্য, এগুলো হচ্ছে নাকি 1 2 3 4 5 6 7 8 9 10 11টা, তাই তো? তাহলে আমরা কি বলতে পারি? এন বি ধরেছি, এখানে বি, এন বি সমান 11 হয়, এন বি ইকুয়াল টু 11। এখন এন এ, এন এ
এখানে আমাদের কত হয়েছিল, এন এ হয়েছিল 6, এর সম্ভাবনা হয়েছিল পি এ 1/6, তাই তো নাকি? সম্ভাবনা এটা হয়েছিল। জি স্যার। আচ্ছা, এটা সম্ভাবনা probability of B, probability of B 11/36, 11/36, এই তো। এইটা এখন এই দুটো ঘটনা স্বাধীন কিনা আমরা খেয়াল করবো। তো স্বাধীন হইতে গেলে আমরা কি করতে চাই বলো দেখি, স্বাধীন হইতে গেলে কিভাবে চেক করতে পারি আমরা? ওই যে এ পি আর, অফ এ হ্যাঁ হ্যাঁ, ইন্টারসেকশন। তাহলে আমরা আগে এটা বের করে নেবো যে এই ঘটনাটা কি কি আছে, এই ঘটনার মধ্যে কি কি আছে, এই ইন্টারসেকশন বিটা বের করে নেবো। এটা কিভাবে বের করবো দেখো, এটা কতগুলো হবে আমরা সেটা বের করছি। দেখো এটা কতগুলো হবে আমরা এইভাবে বের করতে পারি যে আমাদের এই ঘটনাটা কি ছিল, উভয় ছক্কায় একই সংখ্যা, তাই তো? উভয় ছক্কায় একই সংখ্যা ছিল, উভয় ছক্কায়। তো এগুলোর মধ্যে দেখো তো উভয় মধ্যে কমন আছে কিনা। এইগুলো হলো মনে করো বি, তাই তো? এগুলো হলো মনে করো বি। আর এ কি, এ হলো এর মধ্যে অন অন, অন অন, 2 2, 3 3, 4 4, 5 5, 6 6, এগুলো হলো কি এ। বুঝতে পেরেছ কিনা? এ ছিল কি, উভয় সংখ্যা একই সংখ্যা, তার মানে এখানে ছিল এ, এই যে এটা ছিল এ, আমি একটু ডাবল করতেছি, এ এইটা ছিল এ, এটা ছিল এ, এটা বেসিক্যালি কিন্তু দেখেন তো এটা কমন পড়েছে, এইটা ছিল এ, এটা ছিল এ, এইটা ছিল ওই এই এ। তাহলে এই এ আর বি এর মধ্যে দেখো কমন কোনটা, এ আর তার একটা না কমন, এ ছিল এই যে 11টা, আর বি ছিল, সরি বি ছিল 11টা, আর এ ছিল হলো এই 6টা, এই 6টা, এই 11টা আর এই 6টার মধ্যে কমন তো কোনটা কোনটা, এই 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 3 3 আর 6 6, তাই তো? এগুলো নাই, এগুলো নাই, এগুলো তো ওই ঘটনার মধ্যে ছিল না, এগুলো ওই ঘটনার মধ্যে ছিল না, এগুলো ওই ঘটনা ছিল না, কিন্তু এইটা আর এটা আগের ঘটনার মধ্যে ছিল, তাই তো? তাহলে আমরা এন এ ইন্টারসেকশন বি মানে তাহলে পেলাম 2, পাইলাম। আচ্ছা, তাহলে আমরা যদি এর সম্ভাবনা বের করি, পি এ ইন্টারসেকশন বি, তাহলে কত হয় আমাদের, তাহলে 2/36, তাহলে 1/18 লিখলাম, 1/18, ঠিক আছে? আচ্ছা, এখন ওরা বলছিল যে ঘটনা দুটো স্বাধীন কিনা চেক কর। তাহলে আমরা এখন এই দুটো গুণ করি, এইটা আর এটা যদি গুণ করি, এটা আর এটা যদি গুণ করি, তাহলে দেখি যে 1/18 হয়েছে কিনা, তাহলে তো আমরা বুঝতে পারি। তাহলে মানে আমাদের পি এ, পি এ গুণ পিবি, পিবি, এই দুটো আমরা গুণ করে দেখবো যে 1/18 আমাদের আছে কিনা। পি এ কত হলো, পি আমাদের হলো 1/6, আর পিবি হলো 11/36। বোঝা যাচ্ছে যে 1/18 না, 1/18 হয়নি, হয়েছে 1/18 গুণ করলে তো 1/18 হবে না, হবে এটা হবে, এটা হওয়ার চান্স আছে নাই, তাই তো? এই দুটো গুণ করলে কত হয়, এই দুটো গুণ করলে হবে 11/76, 6 হাত হলো 3, 11/200। হ্যাঁ 318, 216 এরকম। এটা কাটাকাটিও করা যাবে না, 11 কে 11 10 হবে, হ্যাঁ 1/18 হওয়ার চান্স নাই, তাই তো? তাহলে ওর বন্ধু যেটা বলেছে মন্তব্য ঠিক নাই, তাই না? তাহলে বন্ধুর কথা ঠিক নাই, দেখি এরা কি করেছে, আমরা একটু চেক করে দেখলাম যে বন্ধুর কথা ঠিক নাই, এটা কি করেছে। আচ্ছা, এটা এর পরের পেজ হলো, এটা আমরা 8 পেজ, আমরা 9 পেজ লিখেছি।
এটা বলে যে এক মন্তব্য এক কিভাবে হয়েছে, মন্তব্যের সাথে আমি একমত কিভাবে হলো। ওরা তো দেখো উভয় ছক্কায় একই সংখ্যা এবং সংখ্যার যোগফল ওরা ঠিক আছে। এই ইন্টারসেকশন বি 1/18 আমরা পাইলাম, আমরাও পাইছি। আর এখানে গুণ করে ওদের এ আর বি, এটা কি ছিল ঘটনা? আচ্ছা আমি তো দেখে নিই এখানে। এই ঘটনা ছিল 3 দ্বারা বিভাজ্য যোগফল। উভয় ছক্কায় একই সংখ্যা, তাই তো? না, হ্যাঁ, হুম, হ্যাঁ ওটা তো 1/6 আসে। হ্যাঁ ঠিক আছে। বি ঘটনায় ঝামেলা উভয় আছে। ছক্কায় একই সংখ্যা এবং উভয় ছক্কায় সংখ্যাটার যোগফল 3 দ্বারা বিভাজ্য। যোগফল 3 দ্বারা বিভাজ্য এরকম ঘটনা কটা আছে? এরা 12টা বের। ও 12টা হয়েছে, আমাদের মনে হয় এখানে ভুল হয়েছে। যোগফল 3 দ্বারা বিভাজ্য, এটা আমাদের বোধহয় একটু ভুল হয়েছে, যার জন্যই 11/, হয়েছে আমাদের 12/, হবে, তাহলে ঠিক হবে। হ্যাঁ আচ্ছা, ওই পেজটা আমি একটু আগে যাই আবার। আমরা অষ্টম পেজে ছিলাম, আমরা এখানে ছিলাম, তাই তো? যোগফল 3 দ্বারা বিভাজ্য একটু আমরা দেখি তো আবার, আমাদের 11 হলো কেন? যোগফল 3 দ্বারা বিভাজ্য এই একটা, 3 দ্বারা বিভাজ্য, তাহলে এটা কি 3 দ্বারা বিভাজ্য? না, এটা বিভাজ্য, হ্যাঁ এটা বিভাজ্য। না না, এটা তো আচ্ছা, বিভাজ্য এটা না, এটা না। এই একটা, ওর এই একটা, পরেরটা। এই একটা, ঠিক আছে, এই দুটো, হুম, এই একটা, ওই যে মনে হয় বাদ পড়েছি। তিনটা, তিনটা, এটা চারটা, 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 পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, আট, নয়টা, 10টা, 10, 11টা, এই 12টা। 3 দ্বারা বিভাজ্য না, এই 12টাই তো হবে, বুঝছো? তাহলে তো ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 1/6। একটা ঘটনা ছিল উভয় ছক্কায় একই সংখ্যা, সেটা হলো 1/6। আর একটা হলো 3 দ্বারা বিভাজ্য, তো এটাও কি হচ্ছে 6/36, 6/36, তাহলে 1/, না, এখানে 12/, এখানে 12/36, 12/36, 12/36, তাহলে 1/3, হ্যাঁ 1/3, তাহলে 1/18 হচ্ছে, ঠিক আছে। এখানে 1/18 হয়েছে, তার মানে স্বাধীন, তাহলে ঘটনা স্বাধীন হয়েছে। এই তাহলে আমরা এখানে ঘটনা স্বাধীন বলতে পারছি। আচ্ছা গেল। এইটা একটু দেখো কেমন। আচ্ছা তার আগে একটু বলি যে আইসিটির ওগুলো কি করতে পারিস নাকি, সবগুলো ওই দিক থেকে হাত দিছি নাকি? আইসিটি ধরছিলাম স্যার, প্রথমটা একটু সমস্যা আছে। প্রথমটা সমস্যা আছে। আচ্ছা আরো এখন 9:30 বাজে। এই অঙ্কটা দেখে তাহলে একটু একটু বলবা কি সমস্যা, ঠিক আছে? মানে বেশি বড় সমস্যা না, অল্প একটু থাকলে হবে। ছোট সমস্যা, তাই? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এইখানে দেখো, এখানে না, তাহলে ওখানে ওটা যদি বলতে চাও বলো কি সমস্যা। এটাই দেখেন আচ্ছা সমস্যা। আগে দেখেছি। এখানে একটি প্রশ্ন, এখানে বলছে যে রিমা দুটি নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপ করলো। সে বললো যে প্রথম ছক্কায় জোড় সংখ্যা পাওয়ার ঘটনা এবং দ্বিতীয় ছক্কায় বিজোড় সংখ্যা পাওয়ার ঘটনা দুটো স্বাধীন কিনা। অনির্ভরশীল মানে স্বাধীন। এখানে প্রশ্ন করছে ক, ছক্কা দুটো উপরের পিঠের সংখ্যা দুটো যোগফল 7 পাওয়ার সম্ভাবনা, এটা পারবা, যোগফল 7 পাওয়া। হুম, আচ্ছা, এবার হলো ওই মন্তব্যটা আমরা করবো। রিমা যেটা বলেছে, কি বলেছে যে প্রথম ছক্কায় জোড় সংখ্যা পাওয়ার ঘটনা এবং দ্বিতীয় ছক্কায় বিজোড় সংখ্যা পাওয়ার ঘটনা। তাহলে প্রথম ছক্কায় জোড় সংখ্যা কোনটা কোনটা আছে? প্রথম ছক্কায় জোড় সংখ্যা দেখো, এইটা প্রথম ছক্কা,
এগুলো সব প্রথম, তাই না? এগুলো 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 সব প্রথম, এগুলো সব প্রথম ছক্কা, কিন্তু এইগুলো গুলো দ্বিতীয়, এই পাখাগুলো দ্বিতীয় ছক্কা, তাই তো? তো প্রথম ছক্কায় জোড় সংখ্যা, জোড় সংখ্যা মানে তাহলে কি কি হচ্ছে? এই এটা, 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 এদিকে আবার এটা, 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 এদিকে এটা, 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 তাহলে অর্ধেক হবে, 18টা হবে। এইটা, এখানে এটা, 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 তাহলে বুঝলাম যে রিমার প্রথম যে ঘটনাটা বলছে, ঘটনা এই এর সম্ভাবনা আমরা বের করলাম কত? এখানে 18টা হবে, মোট তো 36টা, তাহলে একটা মধ্যে একটা, তাহলে অর্ধেক তো না, তাহলে 18/36, তাহলে হাফ, পি হাফ হলো। এবার পিবিও হাফ হবে না মনে হচ্ছে, তাই না? পিবি হাফ, কারণ বিজোড় সংখ্যা তাই থাকবে, তাহলে হাফ। এখন আমাদের প্রশ্ন যে স্বাধীন কিনা, তাহলে স্বাধীন কিনা দেখতে গেলে আমাদের কি করতে হয়? এর মধ্যে কমন আছে কিনা দেখতে, কমন আছে কিনা দেখতে হয়, কমন। তাহলে কমন গুলো কি হতে পারে? দেখো, আমরা তো প্রথম সংখ্যায় জোড় দেখলাম, দ্বিতীয় সংখ্যায় বেজোড় দেখলাম। দ্বিতীয় সংখ্যার বেজোড় কোনগুলো হয় দেখো, দ্বিতীয় সংখ্যার বেজোড় হলো এই, দ্বিতীয় সংখ্যার বেজোড় হলো এই সবগুলো, দ্বিতীয় সংখ্যার বেজোড় হলো এই সবগুলো, তাই না? আবার এই সবগুলো, আবার এই সবগুলো, তাই তো? সবগুলোতে বেজোড় আছে, তাই তো? আছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এইগুলোর ভিতরে ওই প্রথম ঘটনা কি কি কমন আছে? এখানে কটা আছে? 6 6 12 6 18টা, এখানেও 18টা আছে, বিটা 18 আছে, কিন্তু আমি চাচ্ছি যে এ ইন্টারসেকশন বি, স্বাধীন বের করতে কিন্তু আমাদের এটি দরকার, এ ইন্টারসেকশন বি। তা আমি দেখছি যে বি হলো এই পুরোগুলোই, এর মধ্যে এ কমন কোন কোন ছিল? এ কমন এইটা ছিল না, এটি এ কমন ছিল না, এখানে এ কমন এইটা ছিল, এগুলো এ কমন ছিল, তাই তো? এখানেও এ ছিল, কিন্তু এখানে তো বি নাই, তাহলে বির মধ্যে এইগুলো কমন ছিল, তাহলে কটা কমন ছিল? 1 2 3 4 5 6 7 8 9টা, তাহলে আমরা এন ইন্টারসেকশন বি 9 বলতে পারি। একবার পি দিয়ে দিই, পি প্রবাবিলিটি অফ নিতে, তাহলে 9/36, তাহলে 1/4, এটা 1/4 বলতে পারি না? পারে। আর ওদিকে হাফ হাফ হয়েছিল, পিএ ইন্টু পিবিও হাফ হাফ হয়েছিল, তাই না? তখন করলাম পিএ ইন্টু পিবি, যে 18টা করে হয়েছিল, তাহলে এইটা গুণ এইটা, তাহলে এই দুটো হাফ গুণ হাফ, তাহলে 1/4, হাফ গুণ হাফ, তাহলে 1/4, তাহলে সমান হলো। তাহলে এরা ঘটনা যে কথা বলছে এটা সত্যি কথা, তাই তো? হ্যাঁ, আচ্ছা, এই দেখি এরা কি করছে, এটা সত্যি কথা, আমরা তো সত্যি দেখলাম, ওদের তো সত্যি দিলাম, এরা এই বিও এরকম হাফ। আচ্ছা, 10 কথা দেখি, এটাও হাফ, হ্যাঁ এটাও ঘটনা ঠিক হয়েছে, এদের একের 1/4, এটা 1/4 হয়েছে, তাহলে এই ঘটনা আহ, ঠিক আছে, একই রকম কথা, মানে স্বাধীন ঘটনা, তাই তো? এটা বুঝছো কি হলো? হ্যাঁ, এবার বলো দেখি আইসিটির বিষয়ে একটু কি বলতে চাচ্ছো।
আইসিটি এরকম স্যার প্রথম প্রশ্নটা বের করতে পারলে ভালো হতো মানে। প্রথম প্রশ্ন তোমার সামনে নাই বোঝা, তাই? হ্যাঁ নাই, হ্যাঁ, বের করবো প্রশ্নটা। হ্যাঁ স্যার বের করলেও ভালো হতো, আচ্ছা আমি অথবা বের আমি করছি, আচ্ছা আমি বের করছি, আমার এখানে আছে। এইখানে এই যে একের খ। স্ক্রিন দেখতে পাচ্ছ তুমি? হ্যাঁ আচ্ছা, একের খ বলছে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে। একের চার চার খ। ও, একের চার মানে ঘ নাম্বার। হ্যাঁ, হুম। উদ্দীপকের আলোকে শিক্ষকের উল্লেখিত শেখানো পদ্ধতির 0 থেকে 20 পর্যন্ত সংখ্যাকে অন্যান্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে একটি সারণী তৈরি করো। এটা কথা, এটা। সারণীকের তুলনামূলক আলোচনা, এখানে হ্যাঁ, তুলনামূলক পূর্ণ আলোচনা কি? আলোচনা মানে এই কথাই। এখানে উদ্দীপকে কি বলছে, আইসিটি শিক্ষক ফয়জুল ক্লাসে দশমিক সংখ্যা পদ্ধতি পড়াচ্ছিলেন, তিনি ক্লাসে শিক্ষার্থীদের আপনাকে অ্যাড করলেন। হ্যাঁ, দশমিক পড়াচ্ছিল, তার মানে প্রশ্ন হচ্ছে এই যে দশমিক সংখ্যা এগুলো 0 থেকে 20, এগুলোকে অন্যান্য সংখ্যায় রূপান্তর করতে হবে। তো সেটা আমরা কিভাবে করি দেখো। আমরা মনে করো যে এটা সলভ করলাম, কত কথা সলভ করলাম, সলভ করে কি করছে এখানে, সলভ করে এখানে আমরা বলছি যে 1 2 3 4, এখানে বলছি দশমিক ডেসিমাল সংখ্যা ডি লাগবে, দশমিক বাংলা লিখবে দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। এখানে দশমিক সংখ্যা কি কি দেওয়া আছে, 1 2 3 4 5 6 এরকম করে কি 20 পর্যন্ত দেওয়া আছে, আছে। আর এখানে বাইনারি বানাবো, এগুলোরই আবার বাইনারি বানাবো। তো এগুলো বাইনারি এটা বাইনারি বানালে কি হবে, এটা 1 হবে, এটা বানালে হবে 1 0, এটা বানালে হবে 1 1, এটা হবে 1 0 0। এটা কিভাবে বুঝতে পারছো, কিভাবে বলতে? আচ্ছা, এটা হলো 1 0 1, এটা হলো 1 1 0, এটা হলো 1 1 1। বুঝতে পারছো কিভাবে করছি? হ্যাঁ, আচ্ছা। এবার 7 8 8 কত বলবো, বলো দেখি 8 কত হবে? এইটা 1000, 9। তারপরে 1001। আচ্ছা, সহজ একটা পদ কিন্তু এরকম আছে, ম্যাজিক দিয়ে 1 2 4 8, 8 কে মানে চাই, তাহলে 8 এর নিচে 1 হবে, অন্যগুলো লাগবে না। 9, তাহলে 8 এ লাগবে আর 8 এ লাগবে, তাহলে 0 0। 10 8 আর 2 10, তাহলে এটা লাগবে না, এটা লাগবে। এইভাবে করলে কিন্তু তাড়াতাড়ি করতে পারছি, কোনো কিছু মনে রাখা লাগে না। বুঝতে পেরেছো? এই যে আবার কি দেখাচ্ছি, 1 2 4 8, মনে করো তুমি 12 কে বানাবো, 12, তাহলে 8 আর 4 12, এইগুলো আর লাগছে না, তাহলে এই দুটো 0, তাহলে 12 হলো। ঠিক আছে, 15 কে বানাবা, 8 আর 4 12 13 14 15, মানে যা যা লাগবে সেগুলো একবার, যেগুলো লাগবে না। এখন তুমি যদি বলো যে আমি 17 কে বানাবো 17, তখন এই কটা হবে না, আবার বাড়াই নিতে হবে, তখন এখানে বাড়িয়ে নেবো 16। দেখা গেলো কিভাবে করছি, এইটার দ্বিগুণ এটা, এটার দ্বিগুণ এটা, এটার দ্বিগুণ এটা, পরপর দ্বিগুণ করে করে পেছনের দিকে আসবে আরবির মতো। প্রত্যেকটাকে দুই গুণ, 1 দিয়ে শুরু করতে হবে, 1 এর দুগুণ, 2 এর দুগুণ, 4 এর দুগুণ, 8 এর দুগুণ। এবার তুমি যদি বলো যে আমি 19 কে করবো, 19 বা 20, তাহলে যে 16
17 18 এই 19, তাহলে এটা লাগবে না, এটা লাগবে না, তাহলে 19 এটা হয়ে গেল ম্যাজিক নাম্বার, সহজ করে ফেললাম। বুঝছো কি? এরকম করে তুমি যাকে বলো না কেন, যে কোনো সংখ্যাকে বলো, আমি ম্যাজিক দিয়ে বাইনারি করে ফেলছি। দেখো, না আমি এখানে হচ্ছে আলোচনা করবো, আলোচনাটা কি করবো? আচ্ছা আলোচনা, তুলনা। আলোচনা না, এখানে আলোচনাটা হলো এইটাই বানানো, এই 0 থেকে 20 পর্যন্ত এটা বানানোর নাম হলো তুলনা করা। ও, না তাই এইটুকু পর্যন্ত করছিলাম, তারপরে কি আর কিছু লেখা না, আর লাগবে কোনো না? আলোচনা নাই, এটাই আলোচনা, এটি তুলনা, মানে গাণিতিক ভাবে এটা ব্যাখ্যা করা হচ্ছে এটা। এইগুলো এগুলো এরকম করে ওই 8, এইগুলোই আবার অক্টাল বানাইতে হবে, এগুলো আবার হেক্সাডেসিমাল বানাইতে হবে। পারবা তুমি, সহজ পথ কিন্তু আছে, সহজ একেবারেই, কোন রকমে করা যাবে না, মানে কঠিন কিছু না এরকম পথ। যেমন এই দশমিক যে কোনো রকমের দশমিক সংখ্যাকে বাইনারি করে বললাম, যে তুমি যত ওই সংখ্যা বলো না কেন ম্যাজিক দিয়ে পার বাইনারি করে তুমি মনে মনে বলে দিতে পারবা। এরকম করে আমরা এগুলো সব বাইনারি করলাম। এবার যদি অক্টাল বলে, অক্টাল কি করব, আর হেক্সাডেসিমাল কি করব? দেখো আরেকটুখানি দেখিয়ে দিই। আমরা এই যে এরকম করে নিলাম, তাই তো, বাইনারি আমাদের বানানো শেষ, আমরা এখন অক্টাল আর হেক্সাডেসিমাল বানাচ্ছি। অক্টাল আর হেক্সাডেসিমাল, তাহলে আমাদের বাইনারি কি আছে, এটা হলো ডেসিমাল, বাইনারিতে আমরা আর বানাচ্ছি না, এটা হলো অক্টাল, এটা মনে করো হেক্সাডেসিমাল। তা আমাদের অক্টালে কি হয়, এখানে আমাদের মনে করো এর আগে জি এই 1 2 3 এরকম করে করতে এই পর্যন্ত আমাদের মনে করো 7 আছে, 7 না 7 আছে। এবার এখানে 8 9 10 11 12 13 14 15, তারপরে 16 এরকম আছে, এগুলো আছে। আমরা এই অক্টাল সংখ্যাতে 0 থেকে 7 একই, এখানে তার এগুলো তো আর কিছু করতে হবে না, করা লাগবে? অক্টাল সংখ্যা তো দশমিক সংখ্যা 1 থেকে 7 যায়, অক্টাল সংখ্যা 1 থেকে 7 ও তাই। তাহলে 8 কে করতে হবে আসলে অক্টাল, তাই না? 8 কে করতে হবে, 8টা আর অক্টাল সংখ্যা না, অক্টাল সংখ্যা 8 না, অক্টাল সংখ্যা 0 থেকে 7 এগুলো হলো অক্টাল সংখ্যা, তাই তো? আচ্ছা, এর বাইরে যদি বলে 8 কে অক্টাল সংখ্যা বানাও, তখন এটাকে 8 দিয়ে ভাগ করো, তাহলে হবে 1 0। তাহলে 8 এর জায়গায় এখানে লিখবো 1 0। 9 কে যদি বলে অক্টাল সংখ্যা বানাও, 8 দিয়ে ভাগ করবো, 1 1, এটা হবে 1 1। 10 কে করলে হবে এরকম 1 2, আর করার দরকার নেই। এবার হবে 1 3, এবার হবে 1 4, এবার হবে 1 5, এটা হবে 1 6, এই 16 জায়গায় এসে হবে 1 7 আর হবে না, 2 0 হবে। আবার 17 যদি থাকে তখন 2 1 হবে, তারপর 2 2 হবে। এটা কি বুঝছো কিনা তাই বলো, এই লাইন বুঝছো? হ্যাঁ, এই জি স্যার। হ্যাঁ, হেক্সাডেসিমালের ক্ষেত্রে কি, হেক্সাডেসিমালের ক্ষেত্রে তো 9 পর্যন্ত, এই 9, তারপর তো এখানে আছে এ, তারপর আছে বি, তারপর আছে সি, তারপর ডি, তারপর ই, তারপর হলো 15 মানে এফ, এ পর্যন্ত আছে। কারণ 16 এসে কি করবো, 16 তার তোমার হেক্সাডেসিমাল সংখ্যা না। হেক্সাডেসিমালটা কি, 0 থেকে 9 আর এ থেকে এফ, এফ মানে হলো 15, এফ মানে 15। তাহলে 16 কে করতে গেলে আমরা কি করবো, 16 কে করতে গেলে 16 কে 16 দিয়ে ভাগ করবো, 16 কে 16 দিয়ে ভাগ করলে হবে 1 0, 1 0। তাই এখানে এই 16 জায়গায় হবে, এখানে লিখবো আমরা 1 0, তারপরটা হবে দেখবো 1 1, তারপরটা হবে 1 2, এইভাবে করতে হতে থাকবে, আর ভাগ করা লাগে না, একই রকম হবে। এইটা কি ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো কি ঘটনা? আচ্ছা, তাহলে এইটা করে একটু দেখাবা যে এইটা করেছে আমি, তাই বুঝলাম যে কি করতে কেমন হলো, কোন জায়গায় ভুল হলো। এই আর কোন জায়গায় অসুবিধা আছে কিনা দেখো।
সমস্যা নেই। আর অসুবিধা আছে কোথাও? না না এই প্রথম 5টা করতে পেরেছো? এই প্রথম 5টা করো তো? 5টা প্রথম না আমি ওই এক প্রথমটা নাম্বারই করো। ধরছিলাম তো ওই। আচ্ছা আচ্ছা। তাহলে আর এই নেক্সট দিন ওই যেগুলো আমরা অঙ্ক দিলাম ওই পরিসংখ্যান, হ্যাঁ, ওইগুলো করলে আর এর এই 2 থেকে 5 এগুলো করবা। আর যেটা কনফিউশন সে জায়গায় দরকার হয় রেখে দিলে, অন্যগুলো করে ফেললে, হ্যাঁ। মনে করো যে 2 করছো কিন্তু এইটা পাচ্ছ না, তাহলে আর এইটা করে ফেলবা, এটা করে ফেলবা, হ্যাঁ, ঠিক আছে। এইগুলো আর এগুলো কি লিখছো সেগুলো একটু দেখাবা, কিন্তু যে অনেকে কিন্তু এগুলোই ভুল লিখে ফেলে বা হয়তো ভুল জানা থাকে না, তার প্রপার জানা নাই, হ্যাঁ। এগুলো কিন্তু কি লিখছো সেটা দেখাবা, যে এইটা লিখছো অঙ্ক মানে এটা, হ্যাঁ। অনেকগুলো সংখ্যা হয়তো তোমার কাছে নাই, জানো না, হ্যাঁ। তো সেগুলো কিন্তু আমার এখন বলবা, তাহলে আমি সেগুলো বলে দিলে সেগুলো লিখে নোট আকারে লিখে রাখবো, ওই খাতাটা তো বসে রাখবা। এই যে যেটা করছো এগুলো করলে আর বাড়ি থেকে করার দরকার নেই। এখানে অনেকগুলো দেখবে যে দেওয়া আছে, 20-25টা দেওয়া আছে। এগুলো করলে এই অধ্যায়ের আর উদ্দীপক দেখা হবে না, এগুলো উদ্দীপক, ঠিক আছে। এই, তাহলে নেক্সট দিন তাহলে ওইগুলো করো 2 থেকে 5, হ্যাঁ। আর এই পরিসংখ্যানে যে অঙ্কগুলো দেখালাম শুধু এইগুলো রিভাইজ করো, আর দরকার হবে না। এই অনেকগুলো কিন্তু এই করে পারবা না, ঠিক আছে। তাহলে ওই তোমার ভাইয়ার আজকে তো পড়া আছে তাই না? হুম হুম তাহলে রাখছি, সরি, আল্লাহ হাফেজ। ঠিক আছে।